আচ্ছা, তো আজকে আমরা ফ্লায়ার ডিজাইন দেখব যে কীভাবে ফ্লায়ার ডিজাইন করতে হয়। তো ফ্লায়ার ডিজাইন নিয়ে আপনার গ্রাফিক্স রিভারে সেমভাবে বিজনেস কার্ড যেভাবে রিসার্চ করছেন, ফ্লায়ার ডিজাইন সেমভাবে রিসার্চ করতে পারেন। এবং ফ্লায়ার ডিজাইনের জন্য আপনার আরেকটা মার্কেট প্লেস কিংবা সাইট বলতে পারেন, আপনার ফলো করতে পারেন। সেটা freepik.com। আপনি যদি গুগলে এসে যদি সার্চ করেন যে freepik.com লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি এই ফ্রিপিকে চলে আসবেন। ঠিক আছে, freepik.com আপনি চলে আসবেন। তো এই যে freepik.com যে মার্কেট প্লেসটা রয়েছে, তো এই মার্কেট প্লেসটা খুবই জনপ্রিয় একটা মার্কেট প্লেস। তো এখানে আপনি কি কি পাবেন এই freepik.com এর মধ্যে? আপনার ভেক্টর পাবেন, এরপর ফটো, এরপর এআই ইমেজ পাবেন, আইকন পাবেন, ভিডিও পাবেন, পিএসডি ফাইল পাবেন, এরপর 3D ফাইল পাবেন, ফন্ট পাবেন। এরপর যদি ক্যাটাগরিজের মধ্যে আসেন, ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, প্যাটার্নস, এরপর ইলাস্ট্রেশন, আর অনেক অনেক জিনিস পাবেন, যে ফ্লায়ার, ব্যানার, বিজনেস কার্ড, এগুলো পাবেন। ঠিক আছে, তো এই ডিজাইনের মধ্যে থেকে আমি ফ্লায়ারের মধ্যে আসি। ঠিক আছে, যে ক্যাটাগরিতে যাবেন, ডিজাইনে থেকে ফ্লায়ারে আসবো। দেন যদি একটু নিচে আসেন, এখানে দেখেন যে বিভিন্ন রকম স্টাইল পাবেন। ঠিক আছে, এগুলো ফ্লায়ারের স্টাইল। এগুলো পেয়ে যাবেন এই যে কালারফুল ফ্লায়ার্স, এরপর ইভেন্টের জন্য ফ্লায়ার পাবেন, যে ক্লাবের জন্য ফ্লায়ার, এরপর বার্থডে ফ্লায়ার, ইভেন্টের জন্য ফ্লায়ার, মিউজিক ফেস্টিভ্যাল ফ্লায়ার। তো এগুলো আপনারা আপাতত এগুলো ফলো করবো না। আমরা বর্তমানে সব থেকে যে ট্রেন্ডি যে ডিজাইনগুলো রয়েছে, সেগুলো আমরা ডিজাইন করব। তো বিজনেসে থেকে আপনার এই যে কোম্পানি ফ্লায়ার যেটা রয়েছে, এইটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার যে আপনারা এটার মধ্যে ক্লিক করলে যে এই ফ্লায়ারগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই সমস্ত ফ্লায়ারগুলোকে বলা হয় যে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে, তো আপনারা আপনাদের ডিজাইন যে এইখান থেকে কপি করতে পারেন। তো আপনারা ফার্স্টে এইখান থেকে ডিজাইনগুলো কপি করবেন। ঠিক আছে, এই মার্কেট প্লেসটাকে ফলো করতে পারেন। এটা খুব ভালো একটা মার্কেট প্লেস, এবং এইখানের যে ডিজাইনগুলো, সেগুলো ভালো স্ট্যান্ডার্ড মানের ডিজাইন এখানে। তো এই মার্কেট প্লেসকে আপনারা ফলো করতে পারেন আপনাদের ডিজাইন ইন্সপিরেশন নেওয়ার জন্য। তো ফার্স্টে যদি একটু আলোচনা করি যে আসলে ফ্লায়ার ডিজাইনের মধ্যে যে কি কি টপিকগুলো থাকবে, কি কি বিষয় ফ্লায়ার ডিজাইনের মধ্যে থাকবে। তো ফ্লায়ার ডিজাইনের মধ্যে একটা ইমেজ থাকবে, এটা থাকবে। এরপর একটা লোগো থাকবে, কোম্পানির একটা লোগো থাকবে। এরপর একটা একটা ট্যাগলাইন থাকবে। ঠিক আছে, যে একটা ট্যাগলাইন থাকবে, যেরকম এখানে যে ট্যাগলাইনটা রয়েছে যে উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা একটা ট্যাগলাইন। এরপর আওয়ার সার্ভিস থাকবে, যে এই কোম্পানির যে সার্ভিসগুলো থাকবে, যে কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে, এগুলো থাকবে। এরপর হোয়াই চুজ আস থাকবে, যে কেন এই কোম্পানিকে আপনারা চুজ করবেন। ঠিক আছে, এই সম্পর্কে থাকবে। এরপর অ্যাবাউট আওয়ার কোম্পানি, মানে কোম্পানি সম্পর্কে দু এক লাইন লেখা থাকবে। তো এগুলো থাকতে পারে, এবং ডিফারেন্ট কিছু থাকতে পারে, যে ডিফারেন্ট ইনফরমেশনগুলোও থাকতে পারে। তো এগুলো যে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে সে কী ধরনের ইনফরমেশনগুলো এই ফ্লায়ার ডিজাইনের মধ্যে দিতে যাচ্ছে। এরপর নিচে যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এগুলো খুবই ছোট করে থাকতে পারে। ঠিক আছে, এগুলো ফ্লায়ার ডিজাইনের মধ্যে থাকে। ওকে, তো এই ফ্লায়ার ডিজাইন যদি করতে চাই, তাহলে ফার্স্ট ডকুমেন্ট সেট আপ করে নিচ্ছি ফ্লায়ার ডিজাইনের জন্য। তো ফ্লায়ার ডিজাইনের জন্য ডকুমেন্ট সেট আপ করার জন্য আমরা সফটওয়্যারে চলে আসি। দেন ফাইলে থেকে নিউতে যাচ্ছি। নিউতে এসে এখান থেকে ইজিটা সিলেক্ট করছি, মেজারমেন্ট ইউনিট, রেজুলেশন 300, এরপর কালার মোড, সিএমওয়াইকেটা সিলেক্ট করছি। তো যে ফ্লায়ার ডিজাইনের যে স্ট্যান্ডার্ড যে সাইজটা রয়েছে, সেটা A4 সাইজ। ঠিক আছে, A4 সাইজ
স্ট্যান্ডার্ড একটা সাইজ। তো এটার সাইজটা হবে হচ্ছে 8.5 by 11, 8.5 হচ্ছে 11 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ ফ্লাইট ডিজাইনের জন্য। তো এই সাইজটা নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে ডিজাইন করতে পারেন। তো আমাদের হচ্ছে সেফটি এরিয়ার জন্য হচ্ছে এখানে কম নিতে হবে। তো এখানে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন যে 8.25 বাই হচ্ছে 10.75, 10.75। আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 8.5 বাই হচ্ছে 11। তো এখানে হচ্ছে আপনার সেফটি এরিয়ার জন্য 0.25 ইঞ্চ হচ্ছে কম নিতে হবে, এর জন্য 8.25 বাই হচ্ছে 10.75 নিয়ে নেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই ডকুমেন্টটা চলে আসবে। তবে ফ্লায়ার ডিজাইনে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ। তবে সবসময় যে এই সাইজেরই যে ফ্লায়ার ডিজাইন হবে বিষয়টা এরকম না। তো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাইজ দিতে পারে ফ্লায়ার ডিজাইনের জন্য। তো সে হচ্ছে যে সাইজ দিবে সেই সাইজে হচ্ছে ফ্লায়ার ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? এবং সে যদি কোনো সাইজ যদি সে যদি মেনশন না করে তাহলে হচ্ছে এই সাইজে করে দিবেন। আর যদি বলে যে এই সাইজে করে দেওয়ার জন্য তাহলে সেই সাইজেই করে দিতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে যে রোলারগুলো চারপাশে নিয়ে নিতে হবে, চারপাশে এইভাবে রোলারগুলো নিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে চারপাশে এইভাবে রোলারগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা যে 0.25 ইঞ্চ কম নিয়েছি সেই অংশটা হচ্ছে অ্যাড করতে হবে। তো ইমেজে চলে যাচ্ছি, ইমেজ থেকে ক্যানভাস সাইজে এসে এখান থেকে যেটা সিলেক্ট করছি এবং অ্যাড করছি 0.25, ঠিক আছে? 0.25 ইঞ্চ করে হচ্ছে অ্যাড করে নিলাম চারপাশে। দেন হচ্ছে পুনরায় রোলারগুলো নিয়ে নিচ্ছি। দেন এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ রয়েছে। এখন হচ্ছে আমাদের যে ব্লিড রয়েছে ব্লিডটা হচ্ছে অ্যাড করতে হবে। তো ব্লিড অ্যাড করার জন্য পুনরায় ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজে এসে ইঞ্চিটা সিলেক্ট করব। দেন হচ্ছে 0.25 ইঞ্চ করে অ্যাড করব। দেন ওকেতে ক্লিক করব, তাহলে হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো আমাদের কিন্তু হচ্ছে এখন ডকুমেন্ট সেটআপটা কমপ্লিট, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমার বিজনেস কার্ডের মতনই এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ড রাখবো না। আমরা কি করব, আমরা হচ্ছে যে এখান থেকে একটা শেপ নিয়ে নিব। তো আপনারা শেপটা কিভাবে নিতে পারেন, একটা ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখেন যে হাইট ওয়েট হচ্ছে এখানে লিখেও দিতে পারেন। তো আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 8.5 বাই হচ্ছে 11, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এবং হচ্ছে আমরা ব্লিড কত অ্যাড করেছি যে 0.25 ইঞ্চ হচ্ছে অ্যাড করেছি। তো আমাদের কার্ডের ব্লিড সহ হচ্ছে 8.75, 8.75 এবং এখানে পিক্সেল রয়েছে, এখানে হচ্ছে ইঞ্চি দিতে হবে, আইএন মানে হচ্ছে ইঞ্চি। এবং এখানে হচ্ছে 11.25 ইঞ্চ। দেন হচ্ছে ওকেতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 10ই নেওয়া যাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এটা বাদ দিই। আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে আমি হচ্ছে একটা শেপ নিয়ে নিচ্ছি এইভাবে, ঠিক আছে? ক্লিক করে ড্র্যাগ করে এভাবে হচ্ছে একটা শেপ নিয়ে নিলাম। এখন কি করব, এখন হচ্ছে কন্ট্রোল+টিতে ক্লিক করব, ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনে গিয়ে আমরা হচ্ছে জুম করে এই যে চারপাশটা হচ্ছে সমান করে নিব, ঠিক আছে? চারপাশে এইভাবে হচ্ছে সমান করে বসিয়ে নিব। এই পাশটা হয়ে গেল। এখন এই পাশে এসে দেন নিচে এসে আমরা হচ্ছে সমান করে নিব। দেন হচ্ছে চেক মার্কে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি এবং ফিল কালার থেকে হোয়াইট কালারটা ইউজ করছি। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব এবং এটাকে একটা কপি করে এটাকে হচ্ছে কন্ট্রোল+জি দিয়ে একটা কপি করব এবং এটাকে কন্ট্রোল+জি দিয়ে গ্রুপ করব। এই গ্রুপটার নাম দিয়ে দেবো কি, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রুপটার নাম দিয়ে দিলাম। এখন এই যে শেপটা রয়েছে শেপটার হচ্ছে কালারটা চেঞ্জ করছি, ডিফারেন্ট একটা কালার দিচ্ছি। এবং এখান থেকে হচ্ছে ব্লিড এরিয়াটা আলাদাভাবে দেখাতে হবে, এর জন্য আমরা এখান থেকে হচ্ছে সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা সিলেক্ট করে আমাদের যে ব্লিড এরিয়া ব্যতীত
আমরা হচ্ছে সিলেকশন করে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন এটাকে হচ্ছে একটা গ্রুপ করব, গ্রুপ করে এটা নাম দিয়ে দিতে হবে ব্লিড। তো ব্লিড হচ্ছে নাম দিয়ে দিলাম। এখন হচ্ছে ব্লিডের যে চোখটা আছে এটাকে হচ্ছে অফ করব। এখন হচ্ছে আমরা ডিজাইনের কাজটা শুরু করব, এবং ফ্লায়ারগুলো হচ্ছে যে কর্নারই হয়, এগুলো হচ্ছে রাউন্ড হয় না। তো কর্নার রাখলেই হবে, রাউন্ড রাখতে হবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন একটা ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। তো সাপোজ এই ডিজাইনটা যদি করতে চাই, এটাকে একটা কাজ করি, কপি ইমেজ করি। ঠিক আছে, কপি ইমেজ করার পর Ctrl+N নিউতে আসি, হচ্ছে ওকেতে ক্লিক করে এখানে হচ্ছে Ctrl+V তে হচ্ছে পেস্ট করে দিই। ঠিক আছে, এই সাইডে হচ্ছে নিয়ে আসলাম, একটা সাইডের একটা ট্যাবে নিয়ে আসলাম। এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা হচ্ছে করব। আচ্ছা, তো এই যে এইখানে হচ্ছে আপনাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে এই যে শেপগুলো রয়েছে শেপগুলো হচ্ছে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এই যে শেপগুলো রয়েছে এই শেপগুলো হচ্ছে, তো এখানে হচ্ছে এই যে শেপগুলো রয়েছে এই শেপগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে যে শেপটা রয়েছে শেপটা ফার্স্ট হচ্ছে এখানে ক্রিয়েট করছি। তো এখানে কি করতে পারেন যে এখানে দেখেন যে শেপগুলো হচ্ছে খেয়াল করবেন শেপগুলো কীরকম হয়েছে, যে এখানে হচ্ছে একটা রাউন্ডেড একটা শেপ ইউজ করা হয়েছে। তো আমি হচ্ছে এইখানে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে একটা রাউন্ডেড একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, এবং এখান থেকে হচ্ছে রেডিয়াসটা বাড়াই নিচ্ছি। এখান থেকে রেডিয়াসটা হচ্ছে আমি 50 পিক্সেল নিয়ে দেখি যে কীরকম হয়। রাউন্ডনেস হচ্ছে আরও বাড়াতে হবে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে 200 করে দিচ্ছি। 200 করে দেন হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করছি। ওকে, তো এটা মোটামুটি ঠিকই লাগতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি এই শেপটা হচ্ছে Ctrl+T দিয়ে একটু এখানে হচ্ছে বড় করে দিলাম, এন্টারে ক্লিক করে। তো এই শেপটা হচ্ছে দেখেন যে এই পাশে মনে হচ্ছে যে এই পাশ থেকে এইভাবে আসতেছে। তো এইখানে কি করতে পারি, এখানে হচ্ছে এই শেপটাকে আরেকটু এই পাশে নিয়ে নিই। এই পাশে নেওয়ার পর আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে থাকা যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি হচ্ছে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, এই পাশে নিয়ে আসলাম, এবং এখানে একটু জুম করার পর এখানে থাকা যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে যে রিসাইজ হ্যান্ডেলগুলো রয়েছে রিসাইজ হ্যান্ডেলগুলোকে হচ্ছে আমি হচ্ছে এইভাবে হচ্ছে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো এগুলাকে একটু জুম করে নেবেন প্রয়োজন হলে। তো এইভাবে হচ্ছে আমি কাস্টমাইজ করে নিলাম। ওকে, তো এই শেপটা কিন্তু হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং এই শেপটাকে হচ্ছে আমি আপাতত হচ্ছে একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত হচ্ছে আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, এবং সেই কালারটা আপাতত দিয়ে দিলাম। ওকে, এরপর কি করতে হবে, এই যে এইখানে হচ্ছে একটা শেপ ক্রিয়েট করতে হবে লোগোর জন্য। এই উপরে এই শেপটাকে হচ্ছে আমি আরেকটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, দেন এই যে লোগোর জন্য একটা শেপ নিতে হবে, এই শেপটা হচ্ছে আমি নিয়ে নিব। তো সেমভাবে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে এসে এখানে হচ্ছে রাউন্ডনেসটা কমাই নিব। আমি হচ্ছে 50% নিয়ে দেখি, দেন হচ্ছে ক্লিক করে এভাবে হচ্ছে ড্র্যাগ করে আমি হচ্ছে একটা শেপ নিচ্ছি। এই শেপটা কি হবে যে নিচের দিকে হচ্ছে বেশি থাকবে। ওকে, তো এখানে হচ্ছে আমি Ctrl+T তে ক্লিক করে আমি আরেকটু ছোট করি, এন্টারে ক্লিক করি, এবং এটাকে হচ্ছে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। ব্ল্যাক কালার করে দেওয়ার পর দেন ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে থাকা এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি হচ্ছে মাউসের অ্যারোতে ক্লিক করে এইগুলোকে হচ্ছে এইভাবে হচ্ছে সামনে নিয়ে যাই। ঠিক আছে, সামনে নিয়ে এইভাবে হচ্ছে বড় করে দিলাম, এবং এই যে এইখানে থাকা যে অ্যাঙ্কর পয়েন্ট এগুলাকে ধরতে হবে, এগুলাকে ধরে হচ্ছে কাস্টমাইজ করে দিতে হবে।
ঠিক আছে, এগুলাকে হচ্ছে এইভাবে হচ্ছে কাস্টমাইজ করে দিতে হবে। এবং এই যে এখানেও দেখেন যে একটু কর্নারের মতন হয়ে গেছে, তো জুম করে এগুলাকে হচ্ছে ঠিক করে দিতে হবে। ওকে, তো দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে বেশি করে ফেলছি, তো এত হবে না, তো আমি হচ্ছে কমাচ্ছি, দুটাকে ধরে আরো কমিয়ে নিই। এখন ঠিক আছে। ওকে, তো এটাও হয়ে গেছে। এখন হচ্ছে এইখানে একটা শেপ নিতে হবে এবং নিচে হচ্ছে এটার একটা শেপ থাকবে। তো এখানে কি করতে পারি, দেখেন যে এখানে হচ্ছে আমি রেক্টেঙ্গেল টুলে চলে যাচ্ছি। রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখানে হচ্ছে এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম আমি, এবং এই শেপটাকে হচ্ছে আরেকটু উপরে নিয়ে নিচ্ছি। এই শেপটাকে হচ্ছে আমি মুভ টুলে গিয়ে একটু উপরে নিয়ে নিই। তো এই শেপটা হচ্ছে আমি একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত, যে রেড কালার হচ্ছে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি আপাতত হচ্ছে ডিফারেন্ট টাইপের কালার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি আরেকটু উপরে নিচ্ছি এবং এই যে শেপটা রয়েছে এটাকে আরো উপরে নিই, এটাকে আর উপরে নিয়ে নিচ্ছি। এটাকে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করে আরেকটু সামান্য পরিমাণ বড় করছি, চেকমার্কে ক্লিক করে। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে ব্র্যান্ড কালারটা হবে। তো আমি হচ্ছে আইড্রপার টুলে গিয়ে এখান থেকে আইড্রপার টুলে গিয়ে এই যে ব্র্যান্ড কালারটা হচ্ছে আমি পিক করে নিচ্ছি। তো এখানে এসে আমরা হচ্ছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে কালার পিকারটা নিয়ে এসে এই যে কালার প্যালেটে ক্লিক করে আমি হচ্ছে এই কালারটা হচ্ছে পিক করে নিচ্ছি। ওকে, এবং এই যে কালারটা আছে এখানে হচ্ছে আমি ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, যে বোঝার জন্য যে এটা হচ্ছে এখানে হচ্ছে ছবি বসবে। তো এখন কি করতে হবে, এই যে শেপটা আছে এই শেপটা হচ্ছে এই শেপের নিচে নিতে হবে। তো এই শেপটা হচ্ছে নিচে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল প্লাস হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করে এই লেয়ারটাকে হচ্ছে নিচে নিয়ে আসলাম এবং এটাকে হচ্ছে কন্ট্রোল প্লাস যেতে একটা কপি করি। কন্ট্রোল প্লাস যেতে একটা কপি করে নিচেরটাকে ধরে নিচেরটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দিয়ে এটাকে হচ্ছে কিবোর্ডের ডাউন অ্যারো ক্লিক করে একটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, একটু নিচে নিয়ে আসলাম। দেখেন যে এই যে ব্ল্যাক কালার যে শেপটা রয়েছে এটা একটু নিচে নিয়ে আসলাম। তো এখানে দেখেন যে এখানে কিন্তু একটা স্পেস রয়েছে হোয়াইট কালারের জন্য। তো কি করতে পারি, এই যে শেপটা আছে এটাকে একটা কন্ট্রোল প্লাস জে দিয়ে একটা কপি করি। কন্ট্রোল প্লাস জে দিয়ে একটা কপি করে এই যে নিচের শেপটা রয়েছে নিচেরটাকে হচ্ছে হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালারটা ফিল করে আমি হচ্ছে লেফট অ্যারো ক্লিক করে এ পাশে নিয়ে আসি। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এই শেপগুলো হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো এই শেপগুলো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে যে দুইটা শেপ রয়েছে এইটা এবং এইটা, এই দুইটাকে আমি হচ্ছে কন্ট্রোল প্লাস টি দিয়ে আরেকটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এন্টার। ওকে, তো এখন এইখানে হচ্ছে আমাদের একটা ছবি ইউজ করতে হবে। তো আমি হচ্ছে গুগলে চলে যাচ্ছি। আমি গুগলে এসে আমি হচ্ছে কর্পোরেট ফটো লিখে হচ্ছে সার্চ করি। কর্পোরেট ফটো লিখে সার্চ করার পর আমি হচ্ছে ইমেজে আসি। ইমেজে আসার পরে এখান থেকে হচ্ছে যে কোনো একটা ছবি হচ্ছে আপাতত হচ্ছে ইউজ করব আমরা। আচ্ছা, এটাকে হচ্ছে ইউজ করা যেতে পারে। এটাকে হচ্ছে রাইট ক্লিক করে আমি হচ্ছে কপি ইমেজ করছি। কপি ইমেজ করার পর সফটওয়্যার আসি, সফটওয়্যার এসে কন্ট্রোল প্লাস ভিতে হচ্ছে পেস্ট করি। কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট করার পর কন্ট্রোল প্লাস টি ট্রান্সফরমেশনে গিয়ে আমি হচ্ছে এটাকে বড় করি। বড় করার পর রাইট ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে, দেওয়া হচ্ছে চেক মার্কে ক্লিক করে এখন এই পিকচারটাকে হচ্ছে এইখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর এই যে শেপটা রয়েছে এই শেপটার সাথে হচ্ছে এটাকে হচ্ছে ক্লিপিং মার্কস করতে হবে। তো এই দুইটা শেপের মাঝে হচ্ছে
এই দুইটার মাঝে হচ্ছে লেয়ারের মাঝে হচ্ছে অলটাতে ধরে ক্লিক করব, ক্লিপিং মার্কস হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল প্লাস জেড, এই দুইটার মাঝে ক্লিক করে হচ্ছে আমি ক্লিপিং মার্কস করে নিলাম। ক্লিপিং মার্কস করে এই দুটাকে হচ্ছে ধরে একটা গ্রুপ করে নিচ্ছি। এই গ্রুপের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ফটো। ফটো হচ্ছে নাম দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে আমাদের একটা লোগো ইউজ করতে হবে। এই যে লোগোটা হচ্ছে ইউজ করতে হবে। তো আমি এখানে কাস্টম শেপে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করছি। সাপোজ এটা হচ্ছে আমাদের লোগো, এবং এটার যে কালার আমি হচ্ছে ব্র্যান্ড কালারটা দিয়ে দিব। ব্র্যান্ড কালারটা দিয়ে দিচ্ছি এবং টাইপ টুলে চলে গিয়ে এখানে ক্লিক করে হচ্ছে এখানে লিখছি হচ্ছে কোম্পানি নেম। সেখানে ক্লিক করি, দেন হচ্ছে আমি ক্যারেক্টারে চলে আসি, এবং এখানে আপনারা কি ফন্ট ইউজ করবেন, বিজনেস কার্ড রিসার্চ করে যে ফন্টগুলো পেয়েছেন সেখান থেকে হচ্ছে যে কোনো ফন্ট হচ্ছে ইউজ করতে পারেন। তো আমি আপাতত হচ্ছে মনসেরাটটা ইউজ করছি। এখান থেকে হচ্ছে কালারটা আমি ব্ল্যাক আপাতত রাখি। এখান থেকে অল ক্যাপসটা ওপেন করছি, এবং এটার যে ফন্ট সাইজ আমি হচ্ছে 18 দিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে যে রেগুলার হবে না, বোল্ড হবে। তো আমি হচ্ছে বোল্ড করে দিলাম। তো এটাকে আর ক্লোজ করি। ক্লোজ করার পর এটাকে হচ্ছে আরেকটা কপি করতে পারি। কপি করে এটাকে হচ্ছে ট্যাগলাইন হিসাবে ইউজ করতে পারি। এবং এই যে ট্যাগলাইনটা রয়েছে, ট্যাগলাইনটা হচ্ছে যে রেগুলার ফন্টে হবে। তো এখান থেকে হচ্ছে আমি রেগুলারটা সিলেক্ট করছি, এবং এটা হচ্ছে আমি 14 করে দিই টেক্সট সাইজটা। এবং এখান থেকে হচ্ছে আমি ট্র্যাকিংটা বাড়াই দিচ্ছি, 1000 করে দেখি যে 1000টা মেবি হচ্ছে ঠিকই আছে। না, আমি হচ্ছে 950 করে দিচ্ছি। ওকে, তো এখন আপাতত হচ্ছে এই দুটাকে ধরে আমি হচ্ছে আপাতত একটা গ্রুপ করছি। এই যে আমাদের যে ইটা রয়েছে, লোগোর যে আইকনটা রয়েছে এটার সাথে অ্যালাইন করার জন্য, দেন এইটার সাথে ধরে এখান হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করছি। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। তো এখন হচ্ছে যে এই যে গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি, গ্রুপের প্রয়োজন নেই, কন্ট্রোল শিফট জিতে ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। এবং এই তিনটাকে ধরে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে, এবং এই গ্রুপটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে লোগো। ঠিক আছে, লোগো নাম দিয়ে এই তিনটাকে ধরে হচ্ছে আমি হচ্ছে এইখানে নিয়ে আসি, এবং এই লোগোর যে গ্রুপটা আছে এটাকে সবার উপরে নিয়ে যাই। সবার উপরে নিয়ে যেয়ে আচ্ছা এটার যে টেক্সট রয়েছে, টেক্সটগুলোকে ধরে আমি হচ্ছে হোয়াইট কালার করে দিচ্ছি। আচ্ছা, তো এই লোগোটাকে ধরে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করে আমি হচ্ছে একটু ছোট করে দিচ্ছি, দেন এন্টারে ক্লিক করি। এখন এই যে শেপটা রয়েছে এই শেপটার সাথে ধরে এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করছি, এবং এই যে লোগোটা রয়েছে লোগোটাকে আমি আরেকটু হচ্ছে লেফটের দিকে চাপিয়ে নিই। ওকে, তো দেখেন যে এটা হয়ে গেছে। এখন এই যে এইখানে হচ্ছে আরেকটা শেপ ইউজ করতে হবে, এখানে আরেকটা শেপ ইউজ করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে এইখানে যে শেপটা রয়েছে, এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে কন্ট্রোল প্লাস জে দিয়ে হচ্ছে একটা কপি করতে পারি। কন্ট্রোল প্লাস জে দিয়ে কপি করে এটাকে হচ্ছে উপরে নিয়ে আসি। ঠিক আছে, সবার উপরে নিয়ে আসি। সবার উপরে নিয়ে এসে এটার কালারটা হচ্ছে আমি হচ্ছে ব্র্যান্ড কালার দিয়ে দিচ্ছি। দেন কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করি ট্রান্সফরমেশনে গিয়ে এটাকে হচ্ছে ধরে আমি হচ্ছে এইভাবে এখানে নিয়ে আসি। দেন চেকমার্কে ক্লিক করি। চেকমার্কে ক্লিক করার পর এটা হচ্ছে যে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আরো নিচে নামবে। ওকে, তো এখানে যে ফটো রয়েছে ফটোটাকে হচ্ছে আমি এই ফটোটাকে ধরে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করেছি ট্রান্সফরমেশন, দেন রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি। এখন ঠিক আছে। তো এখানে থাকা কালারটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখানে এটা মাল্টিপ্লে না করে ডার্কেন করে দিকে।
তারপর হচ্ছে কালার বাম। আচ্ছা না, মাল্টিপ্লেটাই ঠিক আছে, এটাই রাখছি। ওকে। আচ্ছা, তো দেখেন যে আমাদের উপরের যে ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে টেক্সটগুলো রয়েছে, টেক্সটগুলো হচ্ছে লিখতে হবে। তো এখন যেহেতু আমরা হচ্ছে যে প্র্যাকটিসের জন্য ডিজাইনগুলো করছি, এখন যে ডিজাইনগুলো করছি সেগুলো হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ইউজ করব। তো আপনারা যে ডিজাইনটা কপি করবেন সেখান থেকে সেখানে থাকা যে টেক্সটগুলোকে হচ্ছে সেম টু সেম কপি করতে পারেন। ঠিক আছে? তো আপনারা কি করতে পারেন, এখানে হচ্ছে লিখতে পারেন, এই যে এই পেজের মধ্যে হচ্ছে আপনি এই টেক্সটগুলো হচ্ছে লিখে নিতে পারেন যে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করি। উই আর, আচ্ছা এখানে হচ্ছে আমি হচ্ছে সবগুলো হচ্ছে বড় হাতেরই লিখে নিচ্ছি। উই আর, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। আচ্ছা, তো এখানে হচ্ছে সবগুলো হচ্ছে লিখে নিব। উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, আমি হচ্ছে এগুলো হচ্ছে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আপনি হচ্ছে এগুলাকে হচ্ছে এখান থেকে হচ্ছে সাজাই নিতে পারেন। কিভাবে? যে এগুলাকে সবগুলোকে ধরে আপনি হচ্ছে এখানে নিয়ে ফার্স্ট হচ্ছে বসান। ঠিক আছে, জুম করেন। দেন হচ্ছে এই যে এক্সপার্ট রয়েছে, এক্সপার্টটাকে হচ্ছে আর নিচে নিয়ে আসেন এবং সবগুলাকে হচ্ছে আপনি হচ্ছে ধরেন, সবগুলাকে ধরে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করে আর একটু বড় করেন। অবশ্যই শিফট ধরে বড় করবেন যাতে হচ্ছে রেশিও সবগুলো যাতে ঠিক থাকে। ওকে, তো এখানে হচ্ছে বসালেন, আর একটু বড় করে নিচ্ছি, যেকোনোকে ক্লিক করে। আচ্ছা, বেশি বড় করে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই, চেকমার্কে ক্লিক করেন। এখন হচ্ছে এই যে উইয়ারটা ইউজ করছেন, তো এটা হচ্ছে যে বোল্ড হবে না, এটা হচ্ছে রেগুলারে থাকবে। এটা হচ্ছে রেগুলার করে দেন। দেন হচ্ছে এখানে এইভাবে হচ্ছে বসালেন। দেন সবগুলাকে ধরেন, ধরার পর এই সবগুলাকে এই যে এইভাবে হচ্ছে সিলেকশন করে আপনি হচ্ছে আপনার এই ডিজাইনের মধ্যে নিয়ে এসে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলেন, দেখেন যে খুবই কিন্তু ছোট হয়ে গেছে। এখন কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করেন, ট্রান্সফরমেশন ক্লিক করে ড্র্যাগ করে বড় করে নেন। ঠিক আছে, বড় করে নিয়ে এখানে হচ্ছে বসান এইভাবে। দেন কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করেন, দেখেন যে সবগুলো কিন্তু চলে আসছে। এখন এখান থেকে ডিলিট করে দেন। এখন দেখেন যে এখানে কিন্তু সেম টু সেম হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে যে উইআর আছে, উইআর এর যে ফন্টটা কিন্তু একটু ছোট করতে পারেন। উইআর ফন্টটা একটু ছোট করে দিলেন। এখন এখন আরেকটা কাজ এখানে কি, যে দেখেন যে আপনি যে কোনো ইয়ের মধ্যে আসেন, দেখেন যে এখানে কিন্তু যে টেক্সটের এখানে দেখেন যে 29.37 পিটি। তো এটাকে হচ্ছে আপনি হয় 30 পিটি করে দেন, 30 পিটি করে দেন, না হয় হচ্ছে 29 পিটি করে দেন। এই যে পয়েন্ট যে সামথিং, এটা হচ্ছে রাখা যাবে না। ঠিক আছে, সবগুলোকে হচ্ছে আপনি 30 করে দেন এবং এটাকে আপনি 26 করে দেন। এখন সবগুলাকে ধরেন, সবগুলাকে ধরার পর ফার্স্ট হচ্ছে লেফট অ্যালাইন করেন, এরপর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার করেন, যে ডিস্ট্রিবিউট করে দেন। এগুলাকে হচ্ছে কন্ট্রোল প্লাস জিতে আপাতত হচ্ছে একটা গ্রুপ করেন। একটা গ্রুপ করার পর এখন হচ্ছে যে লোগো রয়েছে, লোগোর গ্রুপটাকে ধরে এখান থেকে হচ্ছে লেফট অ্যালাইন করেন। লেফট অ্যালাইন করলেন, এখন এই গ্রুপের প্রয়োজন নেই, এটাকে হচ্ছে আনগ্রুপ করে দেন। তো এতটা কমপ্লিট।
এইভাবে হচ্ছে আপনি হচ্ছে সম্পূর্ণ ডিজাইনের মধ্যে সব কিছু হচ্ছে সেমভাবে হচ্ছে আপনি হচ্ছে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, টাইপ টুলে গিয়ে ক্লিক করেন, এখান থেকে হচ্ছে ফন্ট সাইজ বাড়ান, ফন্ট সাইজটা হচ্ছে 20 পিটি রাখেন, দেন হচ্ছে এখানে হচ্ছে লিখেন যে আওয়ার সার্ভিস, দেন হচ্ছে চেক মার্কে ক্লিক করেন, এখানে কি বিজনেস ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো আপনি একটা ক্লিক করে এখানে হচ্ছে আপনি লিখেন যে বিজনেস, এন্টারে ক্লিক করেন, দেন হচ্ছে ডেভেলপমেন্ট। আচ্ছা, এগুলো সবগুলো বড় হাতের হবে না, তো আমি হচ্ছে এখান থেকে অল ক্যাপসটা হচ্ছে অফ করে দিচ্ছি, দেন হচ্ছে লিখছি বিজনেস, এন্টার, দেন হচ্ছে ডেভেলপমেন্ট। দেন চেক মার্কে ক্লিক করছি। তো এইখানে এই দুটাকে ধরি, এখান থেকে হচ্ছে আপনি এটাকে হচ্ছে তৈরি করে নিয়ে যেতে পারেন। কিভাবে, যে এই যে আওয়ার সার্ভিস যে লেখাটা আছে, এটাকে ধরে হচ্ছে আপনি এইখানে নিয়ে আসেন। ঠিক আছে, কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করেন, দেন হচ্ছে ছোট করেন, এন্টারে ক্লিক করেন, এটা হচ্ছে এখানে বসান। বসালেন, এরপর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, এই যে টেক্সটটা রয়েছে, টেক্সটটাকে হচ্ছে এখানে নিয়ে আসেন, কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করে ছোট করেন, এন্টার, এটা নিচে আসবে, নিচে নিয়ে আসেন, এখানে নিয়ে বসান। ওকে, দেন এখানে হচ্ছে একটা টেক্সট নিতে হবে, তো ক্লিক করে ড্র্যাগ করে একটা টেক্সট বক্স নেন এবং এটার সাইজ হচ্ছে 12 পিটি নিয়ে নেন। দেন আপনি হচ্ছে টাইপে যান, টাইপ থেকে হচ্ছে পেস্ট লরিম ইপসাম। ঠিক আছে, লরিম ইপসামটা হচ্ছে পেস্ট করেন, এখান থেকে চেক মার্কে ক্লিক করেন, চেক মার্কে ক্লিক করার পরে এখানে যে টেক্সট সাইজটা হচ্ছে কমান। ঠিক আছে, 6 পিটি দেন, দেওয়ার পর এটাকে হচ্ছে আপনি এইভাবে নিচে নিয়ে এসে একটু জুম করেন, এখানে দেখেন যে 3 লাইন হয়ে গেছে, এটাকে 2 লাইন করেন। তো এটাকে এইভাবে ছোট করেন, 1 লাইন ছোট হয়ে গেছে, এখন এইভাবে হচ্ছে বড় করেন, দেন চেক মার্কে ক্লিক করেন। এই 3টা টেক্সট কিন্তু হয়ে গেছে। এখন কি করবেন, এই যে আইকন, তো আইকনের জন্য এখানে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেলে যান, এখানে রাউন্ডনেসটা কমান, আপনি হচ্ছে 10 পিটি ইউজ করে দেখেন যে কীরকম হয়। আচ্ছা, 10 পিটি অনেক, 10 পিটি বেশি হয়ে যায়, তো এখানে হচ্ছে আপনি 2 পিটি ইউজ করেন। ঠিক আছে, তো একটা হচ্ছে শেপ নিলেন এবং এটার হচ্ছে ফিলটাকে অফ রেখে স্ট্রোকটাকে হচ্ছে অন করে দেন। তো আপনি এই যে আইকনগুলো কোথায় পাবেন, আইকনগুলোর জন্য আপনি হচ্ছে চলে যাবেন flaticon.com এ। flaticon.com এ এসে এখানে হচ্ছে আপনি লিখবেন যে বিজনেস ডেভেলপমেন্ট লিখে সার্চ করেন। আপনার যে হচ্ছে এখানে যে ইটা থাকবে যে বিজনেস ডেভেলপমেন্ট, এরপর এই যে এখানে যে টপিকগুলো থাকবে এগুলো লিখে হচ্ছে যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এগুলো লিখে হচ্ছে আপনি সার্চ করলে এইগুলো হচ্ছে আপনি অ্যাভেলেবেল, আপনি হচ্ছে আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে কোন আইকনটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন, যে এটা ইউজ করতে চাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করেন, দেন হচ্ছে ডাউনলোড পিএনজি, ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করেন, এটাকে হচ্ছে ডাউনলোড করেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি হচ্ছে আপনি ফোল্ডারে এসে ডাউনলোডসে যান, ডাউনলোডসে এসে এখান থেকে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে এটা হচ্ছে নিয়ে ওপেন করেন, এটাকে হচ্ছে ছোট করেন, এন্টার। তো এটাকে হচ্ছে নিয়ে এখানে নিয়ে বসান, জুম করেন, এটাকে আরো ছোট করেন, এন্টারে ক্লিক করেন। এখন এই দুটাকে ধরে
ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এবং এটা হচ্ছে হোয়াইট কালার হবে। তো রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশনে এসে কালার ওভারলে থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন। এখান থেকে ওকে হয়ে গেছে। এখন কি করবেন যে এই সবগুলাকে ধরে দেন ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে এসে ছেড়ে দেন। এই সবগুলাকে হচ্ছে কন্ট্রোল+T তে ক্লিক করে বড় করেন, এন্টারে ক্লিক করেন। দেখেন যে চলে আসছে, ঠিক আছে, এবং আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে চলে আসছে। একটা কাজ করতে পারেন, এগুলোকে কন্ট্রোল+G তে একটা গ্রুপ করেন আপাততর জন্য। এরপরে যে লোগোর এইটার সাথে হচ্ছে অ্যালাইন করেন, লেফট অ্যালাইন করেন ফার্স্টে। লেফট অ্যালাইন করার পর দেন আপনি দেখেন যে আপনার কতটা পরিমাণে বড় লাগবে, সেই অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে বড় করেন। যে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই সাইজটা ঠিক আছে। তো এখন এই যে গ্রুপটা করছেন, এই গ্রুপটাকে হচ্ছে আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পর এই যে বিজনেস ডেভেলপমেন্ট এবং হচ্ছে এই যে টেক্সটটা ইউজ করা হয়েছে এইগুলো হচ্ছে ব্ল্যাক কালার হবে, তো ব্ল্যাক কালার করে দেন। ওকেতে ক্লিক করেন। দেখেন যে হয়ে গেছে। এখন এখন একটা বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে বাকি যে আলাদা আলাদা আইকন রয়েছে, আলাদা আলাদার জন্য আপনার হচ্ছে আলাদা আলাদা আইকন ইউজ করবেন। তো আমি আপাতত হচ্ছে এগুলাকে হচ্ছে আমি একটা গ্রুপ করে এইটাকে হচ্ছে আমি কপি করে দিচ্ছি। আমি কপি করে হচ্ছে বসাই দিচ্ছি, আপনার হচ্ছে আলাদা আলাদা তৈরি করে নেবেন, ঠিক আছে। এই তিনটাকে ধরে আমি হচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউট করব। যে মাঝখানে যে গ্যাপটা হচ্ছে ঠিক করে নিলাম। ওকে, দেন এগুলাকে হচ্ছে ধরে হচ্ছে আনগ্রুপ করে দিচ্ছি। এই পাশেরটা কমপ্লিট। এরপর এই পাশে কি এগুলাকে ডিলিট করে দেন। এই পাশে হচ্ছে হোয়াই চুজ আস এটা, এবং হচ্ছে অ্যাবাউট আওয়ার কোম্পানি। তো এগুলাকে হচ্ছে আপনি এই পেজে লিখে নিতে পারেন যে হোয়াই চুজ আস। এটাকে হচ্ছে লিখলেন। এরপর এখানে একটা আপনি করতে পারেন এবং এটাকে ধরে আপনি হচ্ছে এখানে নিয়ে আসেন, এবং এই যে টেক্সটগুলো আপনি ইউজ করছেন এগুলোর ফন্ট সাইজটা ওই যে বললাম যে যদি পয়েন্ট সামথিং আসে, যদি হচ্ছে 5 পয়েন্ট সামথিং আসে তাহলে হচ্ছে 5 করে দিবেন, না হয় 6 করে দিবেন। তো এটাকে হচ্ছে আমি কন্ট্রোল+T তে ক্লিক করে আমি হচ্ছে বড় করি, এন্টারে ক্লিক করি, এবং এইটার সাইজ এবং এই যে আওয়ার সার্ভিসের সাইজটা কত হয়েছে এটাকে হচ্ছে আমি 24ই করে দিচ্ছি, এবং এখান থেকে হচ্ছে হোয়াই চুজ আস এটাকে হচ্ছে আমি 24 করে দিচ্ছি। ওকে, তো এটাকে রাখলাম। দেন এই যে এখান থেকে একটা টেক্সটকে হচ্ছে আমি কপি করে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। এখন এখন হচ্ছে যে এটাকে আমি একটু জুম করি। জুম করার পর আমি হচ্ছে টাইপ টুলে চলে যাচ্ছি। টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি এটাকে হচ্ছে একটু বড় করে নিচ্ছি যাতে হচ্ছে টেক্সটগুলো একটু বেশি হয়। দেন এই চেক মার্কে ক্লিক করে এখন এই যে হোয়াই চুজ আস এবং এই টেক্সটটাকে হচ্ছে আমি মুভ টুলে গিয়ে এখান থেকে হচ্ছে লেফট অ্যালাইন করছি। লেফট অ্যালাইন করে নিলাম। এখন কি করব, এখন হচ্ছে আমাদের হচ্ছে দেখেন যে এই যে এখানে এরকম পয়েন্ট হচ্ছে তৈরি করতে হবে। তো পয়েন্ট তৈরি করার জন্য আচ্ছা এইগুলা কিন্তু হচ্ছে সব রেগুলার ফন্টে হবে, ঠিক আছে, রেগুলার ফন্টে হবে এগুলা। তো এখান থেকে এইটা, তারপর হচ্ছে এইটা, এই সবগুলো হচ্ছে রেগুলার ফন্টে হবে। এই সবগুলোকে ধরে আমি হচ্ছে রেগুলার করে দিচ্ছি। ওকে, এখন এটাকে হচ্ছে আমি একটা কপি করছি, আরেকটা কপি করে একটু স্পেসটা বেশি নিয়ে নিচ্ছি। দেন টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আরো ছোট করে এক লাইন নিয়ে নিচ্ছি।
চেক মার্কে ক্লিক করে, এবং এইটার সামনে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুলে গিয়ে জুম করে ছোট্ট করে একটা হচ্ছে শেপ ক্রিয়েট করছি, এবং এটাকে হচ্ছে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি এবং কালারটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কালারটা দিয়ে দিচ্ছি। এখন এইটাকে এবং এই যে টেক্সটটা রয়েছে এই দুটাকে ধরে আমি হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন করে একটা গ্রুপ করছি আপাতত, এবং এই গ্রুপটাকে হচ্ছে এই যে হোয়াই চুজাস এটার সাথে হচ্ছে অ্যালাইন করব। তো এখন যদি অ্যালাইন করি দেখেন এই যে দিস ইজ ফটোশপ ভার্সন, এটা কিন্তু হচ্ছে বেশি বাম পাশে আছে। এখন যদি অ্যালাইন করি যে হোয়াই চুজাস, এটা কিন্তু হচ্ছে এই যে এটার সাথে অ্যালাইন হবে। তো কি করব, এই গ্রুপটাকে হচ্ছে আমি একটু বেশি ডান পাশে রাখবো, দেন হচ্ছে হোয়াইট চুজের সাথে আমরা হচ্ছে লেফট অ্যালাইন করব। লেফট অ্যালাইন করার পর এখন হচ্ছে এটা কতগুলো লাগবে, যে 4টা 5টা দিলেই হবে। তো এটাকে হচ্ছে আমি এভাবে হচ্ছে কপি করে দিচ্ছি, ঠিক আছে, এভাবে হচ্ছে কপি করে দিলাম, এবং সবগুলাকে ধরে আরেকটু উপরে নিয়ে যাই, আরেকটু উপরে নিয়ে দেন হচ্ছে এগুলাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার করে নিচ্ছি, যে মাঝখানে গ্যাপগুলো হচ্ছে সমান করে নিচ্ছি। মাঝখানে গ্যাপগুলোকে সমান করে নেওয়ার পর এখন যে লাস্টের যে টপিক এটা হচ্ছে অ্যাবাউট আওয়ার কোম্পানি, এইটা। তো এখানে হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে হোয়াই চুজাসের যে ফন্টটা রয়েছে এটাকে হচ্ছে একটা কপি করতে পারি, ঠিক আছে। একটা কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করে লিখছি যে অ্যাবাউট আওয়ার কোম্পানি। আচ্ছা, এটার ফন্ট সাইজটা একটু ছোট করছি, চেক মার্কে ক্লিক করে। আচ্ছা, দেন হচ্ছে যে এইখানে হচ্ছে যে কিছু টেক্সট লেখা দিতে হবে। তো কি করতে পারি, এখান থেকে একটা টেক্সট বক্স হচ্ছে কপি করতে পারি, এভাবে কপি করে এরপর হচ্ছে টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করে এই যে টেক্সট বক্সটা নিয়ে এখান থেকে হচ্ছে টেক্সট বক্সটা যদি বড় করে দিই তাহলে দেখেন যে এখান থেকে কিন্তু টেক্সটগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে টেক্সটগুলো বড় করে নিয়ে এন্টার কিংবা চেক মার্কে ক্লিক করে, চেক মার্কে ক্লিক করার পর দেন হচ্ছে কি করতে পারি, এখানে হচ্ছে যে অ্যালাইন করব, এটাকে হচ্ছে উপরে নিয়ে আসি এই টেক্সটটাকে, এই যে অ্যাবাউট আওয়ার কোম্পানি দুটাকে ধরে মুভ টুলে গিয়ে এখান থেকে হচ্ছে লেফট অ্যালাইন করি। এখন আচ্ছা, একটা ভুল হয়েছে, এই যে হোয়াই চুজ আস এটা এবং আওয়ার সার্ভিস এই দুইটার সাথে হচ্ছে অ্যালাইন করতে হবে। তো এই দুটাকে ধরে এখান থেকে হচ্ছে টপ অ্যালাইন করি, ওকে। তো এখানে হচ্ছে যে আমি হচ্ছে এই যে এইগুলোর মধ্যে যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলো আমি কমিয়ে দিচ্ছি, কিংবা হচ্ছে এই যে আওয়ার কোম্পানি, অ্যাবাউট আওয়ার কোম্পানি এইগুলাকে হচ্ছে আমি একটু নিচে নামিয়ে দিই, এবং এই যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর মধ্যে যে গ্যাপ আমি হচ্ছে গ্যাপগুলোকে আর একটু বেশি বাড়াই দিচ্ছি, সবগুলোকে ধরে এখান থেকে হচ্ছে ডিস্ট্রিবিউট করছি, ওকে। তো এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এখন এই যে গ্রুপগুলো প্রয়োজন নেই, এগুলোকে হচ্ছে আনগ্রুপ করছি। আনগ্রুপ করার পর এই যে লাস্টে হচ্ছে আমাদের একটা শেপ হবে, এবং এখানে হচ্ছে ফোন নাম্বার, ইমেল এবং হচ্ছে লোকেশনটা হবে। তো এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেলে গিয়ে আমি হচ্ছে এখানে একটা শেপ নিচ্ছি, এভাবে ক্লিক করে ড্র্যাগ করে শেপ নিচ্ছি, এটাকে অফ করে ফিলে থেকে হচ্ছে ব্র্যান্ড কালারটা অ্যাপ্লাই করছি, এবং এই যে আইকনটা রয়েছে আমি একটা কাজ করি, এটাকে হচ্ছে আমি কপি করে নিচ্ছি, এটাকে হচ্ছে কপি করে নিলাম। কপি করে এটার হচ্ছে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, সেটা স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হয়েছে মেবি।
আচ্ছা এটা এবং এইটা, এই দুইটার লেয়ারকে ধরে আমি হচ্ছে এই দুইটার লেয়ার হচ্ছে উপরে নিয়ে আসি। ওকে, তো এখন ঠিক আছে। এবং আপনার হচ্ছে যে আইকন, এই আইকন হচ্ছে যে করবেন হোয়াইট কালার নাই, যে ব্র্যান্ড কালারটা রয়েছে ব্র্যান্ড কালার হবে। তো রাইট ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার ওভারলেতে আসি। এখান থেকে হচ্ছে যে ব্র্যান্ড কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করছি। আপনার হচ্ছে ডিফারেন্ট টাইপের আইকন হচ্ছে এখানে ইউজ করবেন, ঠিক আছে, যে কলার আইকন ইউজ করবেন, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের আইকনগুলো ইউজ করবেন। দেন আমি হচ্ছে টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করছি, ক্লিক করে এখানে হচ্ছে একটা ডেমো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। চেকমার্কে ক্লিক করে এখান থেকে হচ্ছে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি। এটাকে Ctrl+T তে ক্লিক করে আমি হচ্ছে একটু বড় করছি, এন্টার। এবং এটা হচ্ছে আমি রেগুলার করছি। আচ্ছা, এটা এখানে ব্ল্যাক কালার করা আছে, তো আমি হচ্ছে ব্ল্যাক কালারই রাখছি। আচ্ছা, তো এটাকে হচ্ছে একটা কপি করে নিব, কপি করে নিলাম। এখন এই দুটাকে হচ্ছে ধরে ফার্স্ট হচ্ছে লেফট লাইন করবো, দেন হচ্ছে আপাতত একটা গ্রুপ করে দিচ্ছি এবং আর হচ্ছে ক্লোজ করছি, ক্লোজ করে নিলাম। এখন কি করতে হবে দেখেন, যে আমি হচ্ছে এই যে এই শেপটার সাথে হচ্ছে অ্যালাইন করতে হবে এই গ্রুপটার। তো এখান থেকে হচ্ছে অ্যালাইন করছি, ফার্স্টে অ্যালাইন করি, অ্যালাইন করার পর এখন এই সবগুলাকে ধরে হচ্ছে একটা গ্রুপ করছি। এখানে হচ্ছে অ্যালাইন করতে হবে আমাদের, তো এখানে একটা সিলেকশন ক্রিয়েট করছি। এখান থেকে আমাদের যে অ্যাকচুয়াল সাইজ এই পর্যন্ত একটা সিলেকশন ক্রিয়েট করে সিলেকশন টুলে গিয়ে এখান থেকে হচ্ছে অ্যালাইন করি। দেন কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করি। এখন এইটাকে এবং এই যে এইটার সাথে কিন্তু অ্যালাইন করতে হবে, এইটার সাথে এই গ্রুপটার হচ্ছে আবার লেফট অ্যালাইন করতে হবে। তো পারফেক্ট আছে। তো এখন হচ্ছে আমি এইটাকে হচ্ছে কপি করে হচ্ছে বসাই দিচ্ছি, এখানে রাখি এবং এটাকে হচ্ছে এখানে রাখছি। এইটা এবং হচ্ছে যে আওয়ার কোম্পানি এটার সাথে হচ্ছে অ্যালাইন করে নিব, যে রাইট অ্যালাইন। তো এটার সাথে অ্যালাইন করে নিলাম। এখন এই তিনটা কি করব, তিনটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে নিচ্ছি। ওকে, এবং আপনারা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের ইনফরমেশনগুলো হচ্ছে দিয়ে দিবেন। তো দেখেন যে আমাদের যে যে ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা যে ফ্লায়ার ডিজাইন করবেন। এখন হচ্ছে গ্রুপিংটা হচ্ছে ঠিক মতন করার পালা। তো এখানে হচ্ছে আমি যে গ্রুপগুলো ক্রিয়েট করছি সবগুলোকে হচ্ছে আনগ্রুপ করছি। তো এখানে দেখেন যে অসংখ্য কিন্তু গ্রুপ হয়ে গেছে। তো এটা স্বাভাবিক যে গ্রুপগুলো হবেই, যে ফ্লায়ার ডিজাইন মোটামুটি একটু বড় টাইপের একটু ডিজাইন। তো এখন কি করতে হবে, সব টেক্সটের যেগুলো আছে, যে গ্রুপগুলো আছে এগুলাকে ফার্স্টে হচ্ছে আমি আনগ্রুপ করে দেন টেক্সট লেয়ার সবগুলাকে সিলেক্ট করব। সব টেক্সটগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর Ctrl+G দিয়ে একটা গ্রুপ করব, গ্রুপ করে এটার নাম দিয়ে দিতে হবে টেক্সট। এরপর হচ্ছে যে শেপগুলো আছে শেপগুলোকে সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি। এরপর সবগুলোকে একটা গ্রুপ করছি। আচ্ছা, আর কিছু বাকি আছে। আচ্ছা, এই গ্রুপটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে যে ডিজাইন। তো আপনারা হচ্ছে গ্রুপ করবেন, ঠিক আছে, পরে এগুলার হচ্ছে করা যাবে। এবং এই যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলোকে হচ্ছে ধরতে হবে, সবগুলোকে গ্রুপ করেন। ফার্স্টে এই আইকনগুলোর নাম দিয়ে দেন হচ্ছে আইকন।
এখন দেখেন যে এখানে কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তো এটা কোনো বিষয় না, এটা কোনো ঘটনা না। আপনি যদি এই টেক্সটগুলোকে যদি ঠিক মতন গ্রুপগুলোকে যদি ঠিক মতন সাজান তাহলে হচ্ছে সবগুলা ঠিক হয়ে যাবে। তো ব্লিডের যে লেয়ারটা এটা হচ্ছে সবার উপরে থাকবে, তারপর থাকবে কি, তারপর থাকবে হচ্ছে লোগো, তারপর হচ্ছে লোগোটা রাখবেন। লোগোটার পরে হচ্ছে রাখবেন হচ্ছে যে ফটো, ফটো এরপর হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে আইকন, এরপর হচ্ছে ডিজাইন, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে হচ্ছে এই যে একটা শেপ রয়েছে, এই শেপটা হচ্ছে এই যে আমরা যে ফটোর জন্য একটা গ্রুপ করেছি, এই ফটোর গ্রুপের মধ্যে হচ্ছে এই শেপটা হচ্ছে রাখতে হবে। তো এখান থেকে এই যে এটা লেয়ার, তো এটাকে হচ্ছে আমি একদম উপরে নিয়ে যাই ফার্স্টে। ঠিক আছে, উপরে নিয়ে এই যে ফটোর এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, এবার ফটো এগুলো হচ্ছে ওপেন করে দিচ্ছি। ওকে, তো দেখেন যে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো এখন হচ্ছে কি করতে হবে, এখন হচ্ছে এটাকে হচ্ছে একটা মকআপ করতে হবে। আচ্ছা, তো এই যে যে আরেকটা শেপ রয়েছে, এই যে যে লোগোর যে শেপটা রয়েছে এটাও কিন্তু পিকচারের উপরে থাকবে। তো এই শেপটাকেও হচ্ছে আমাদেরকে যে ফটোর যে লেয়ারটা রয়েছে, ফটোর যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের ভিতরে হচ্ছে রাখতে হবে। ঠিক আছে, এবং লোগোটাকে আপাতত হচ্ছে যদি, আচ্ছা আমরা হচ্ছে এই শেপটাকে একটা কাজ করতে পারি যে লোগোর এর মধ্যে রেখে দিচ্ছি, গ্রুপের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু হচ্ছে লোগোর লোগোর জন্য এই শেপটা করেছি, তো এটার মধ্যে রাখতে পারি, সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এটাকে মকআপ করতে হবে। মকআপ করবেন কিভাবে, সেম ভাবে আপনারা হচ্ছে যে একটা মকআপ হচ্ছে ওপেন করবেন। তো আমার কাছে যে মকআপ রয়েছে সেখান থেকে হচ্ছে একটা মকআপ হচ্ছে আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ফ্লায়ার, এটাই ওপেন করে দেখি যে এটার মধ্যে হচ্ছে আমরা মকআপ করব। তো এখানে দেখেন যে প্লেস ইউর ডিজাইন হেয়ার, এটা একটা গ্রুপ রয়েছে, তো এই এর মধ্যে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখেন যে A4, এটার মধ্যে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করছি, নতুন একটা ট্যাব হচ্ছে ওপেন হয়ে যাবে। দেন আমাদের যে ডিজাইনটা, ডিজাইনের মধ্যে এসে এখানে হচ্ছে যে অ্যাকচুয়াল যে সাইজটা রয়েছে, তো অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে রেক্টেঙ্গেল মাইকিউ টুলে গিয়ে সিলেকশন করতে হবে। সিলেকশন করে এডিট, এডিট থেকে হচ্ছে কপি মার্জ, কপি মার্জ করে এইখানে এসে কন্ট্রোল প্লাস ভিতে হচ্ছে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো একটু যদি ছোট বড় হয় কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করে এটাকে হচ্ছে আপনি হচ্ছে ঠিক করে নেবেন। ঠিক আছে, ঠিক মতন হচ্ছে বসাই দিবেন। এন্টারে ক্লিক করছি, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করি, সেভ। তো মকআপের মধ্যে একটু ছোট বড় হলে আপনি হচ্ছে এটাকে বসাই দিবেন, তো এটা কোনো বিষয় না। তো এখানে দেখেন যে এ ফর ফ্লায়ার মকআপ, এইটা, এটার যে লেয়ারটা রয়েছে এটা কিন্তু আমাদেরকে অফ করতে হবে। তো এই গ্রুপগুলো যদি এক একটা যদি অফ অন করে দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে কোন এর মধ্যে আছে। আচ্ছা, এই যে এই গ্রুপটার মধ্যে আছে, তো এখানে এই অ্যারোতে ক্লিক করি, এই যে অফ করে দিলাম। তো দেখেন যে মকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ফটোশপ পিএসডি ফরম্যাটে হচ্ছে সেভ করবেন, পিএসডি ফরম্যাটে সেভ করবেন, এবং এইটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে মকআপ ফাইলটা এটা হচ্ছে জেপিজিতে সেভ করে আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে যদি চায় যে এইটা দেওয়ার জন্য তাহলে হচ্ছে এইটা হচ্ছে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার কাছে যদি চায়, আপনাকে যদি উইন করে তাহলে হচ্ছে আপনি এই যে যে
সরি, আপনি যে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, কন্টেস্ট অ্যাটেন্ড করার সময় আপনার হচ্ছে এই যে মকআপ ফাইল হচ্ছে দিয়ে দিবেন। এবং আমি হচ্ছে আপনাদের জন্য একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আমি হচ্ছে আপনাদের কিছু হচ্ছে যে প্রিমিয়াম হচ্ছে মকআপ দিয়ে দিব। ঠিক আছে, ফ্লায়ার ডিজাইনের প্রিমিয়াম কিছু হচ্ছে মকআপ দিয়ে দিব। এগুলো হচ্ছে প্রিমিয়াম মকআপ, এবং এগুলো হচ্ছে যে আমার হচ্ছে এগুলা কিনা, ঠিক আছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন হচ্ছে কিনে এগুলো হচ্ছে ডাউনলোড করা, এগুলো হচ্ছে সব প্রিমিয়াম মকআপ। তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা দিয়ে দিব না, আর হচ্ছে যে বিজনেস কার্ডের জন্য যে মকআপগুলো এগুলো হচ্ছে দিয়ে দিব। বিজনেস কার্ডের এগুলো হচ্ছে সব প্রিমিয়াম মকআপ, তো এই প্রিমিয়াম মকআপগুলোও দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট থাকবে। তো এই গিফটটা দেওয়ার রিজন হচ্ছে যাতে আপনার যে প্রেজেন্টেশনগুলো এগুলো যাতে একটু ভালো হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে দিয়ে দিব। তো সবাই হচ্ছে যে দেওয়ার পিছনের রিজনটা তো জানলেন, যাতে হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনটা ভালো হয়। কাজ কিন্তু করতে হবে, ঠিক আছে, মন দিয়ে কিন্তু কাজ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো আপনাদের হচ্ছে যে দুইটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসের জন্য। তো দুইটা ফ্লায়ার ডিজাইন অ্যাসাইনমেন্ট করে আপনারা হচ্ছে সাবমিট করে দিবেন এবং কন্টেস্ট অ্যাটেন্ড করবেন বেশি বেশি।